বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। তাহেরপুর সেটা আবার কোথায়? আসুন আসুন বাটুল বাবু। আপনি নিশ্চিন্তে থাকুন, কেউ কিচ্ছু জানবে না। সরে যাও, এটা আমাদের জন্যই। ঝামেলা শুরু। কি বলছেন আপনি? কি দারুণ লাগছে রে! আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই লাহিড়ী বাড়িতে এক গভীর ষড়যন্ত্রের জাল বিছানো। দূর, এমন একটা কাণ্ড হলো যে বাড়ি থেকে বের হওয়াই বন্ধ হয়ে গেল। এই সব সব তোর জন্য বিচ্ছু। হ্যাঁ, সব আমার জন্য। নিজের জন্য কোনো নৌকা চড়ার ইচ্ছে ছিল না। কার ভাল লাগে এভাবে বাড়ির মধ্যে বন্দি হয়ে থাকতে? আরে বাড়িতে বসেও অনেক কিছু করা যায়, এখন তো পড়তেও হচ্ছে না। সুরূপাদিকে বলে দেখ লুডো বা দাবা পাস কিনা। এই যে দাদা বাবু, আপনার চা। সুরূপদি, লুডো আছে? কিংবা দাবার বোর্ড? লুডো আছে, তবে ওই সবকটা গুটি আছে কিনা জানি না, খুঁজে দেখতে হবে। পেপার মানে বাড়িতে খবরের কাগজ আসে? আসে না আবার, তবে এখানে খবরের কাগজ সকালে না, দুপুরে আসে। পাশের বাড়ির নীলুর স্টেশনের দোকান, দুপুরেও যখন বাড়িতে আসে খবরের কাগজটা দিয়ে যায়। পুরনো কিছু কাগজ দিয়ে যেও তো, ওগুলোই পড়বো। রান্নাঘরে কয়লার ডেরামের পিছনে ডাই দিয়ে রেখেছি, দেখি ওখান থেকে দিয়ে যাচ্ছি। আর লুডোর বোর্ড সুরূপাদি? ধুর, যাও লুডো পাওয়া গেল, লাল গুটি একটাও নেই, চক্কাটাও ভোগে পাঠিয়েছে। বাচ্চু, তো পেপারটা একটু দে তো। এই নাও। এখানেও কি বাটলদা, কি দেখছো? আশ্চর্য। কি আশ্চর্য? সোনা ও রূপোর দর জায়গাটা প্রত্যেক দিন গোল করে দাগানো কেন? কেন এ বাড়িতে সোনা বা রূপোর দাম এভাবে প্রতিদিন কে লক্ষ্য করে? কেনই বা করে? সুরূপদি মনে হয়। বিচ্ছু, এই শোন বাচ্চু, যেভাবেই হোক রান্নাঘরে গিয়ে যেখানে সুরূপাদির পুরনো পেপারগুলো রাখে ঘেটে দেখে আসবি ওই পেপারগুলোতেও একইভাবে এই সোনার উপর দরের জায়গাটা আলাদা করে গোল দাগানো আছে কিনা। ঠিক আছে বাটুলদা। সুরূপাদি, সুরূপাদি, সুরূপাদি। বাটলদা, তোরা ঘরে থাক, আমি দেখছি। কি গো, স্টেশনে রিক্সা পাওনি বুঝি? রানাঘাটে ট্রেন 2 ঘন্টা দাঁড়িয়ে, লাইনে কি সমস্যা হয়েছিল? যাই হোক, আগে ঘরে চল। ও, আপনি ইনি কে? কলকাতা থেকে এসেছেন, তোমার বাবার বন্ধু, আমাদের গাঁ দেখবেন। ও, সুরূপাদি, আমার ঘরে একটু চা পাঠিয়ে দাও তো। সুদর্শন বাবুর ছেলে, কলকাতায় বড় অফিসে চাকরি করেন, পুজোর দেখভাল করতে এসেছেন। বাটুলদা, সুদর্শন বাবুর ছেলেও আছে? সুদর্শন বাবু ওর ছেলের কথা বলনি তো আগে আমাদের? বাটলদা, তোমাকে বলেছিল? না, নাটকের আরো এক চরিত্রের আগমন। সুদর্শন বাবু গান শুনছেন।
সাহস, সব কটাকে বাড়ি থেকে বার করে দেব। এই লাহিড়ী বাড়িতে এখনো আমার কথাই শেষ কথা, এটা মনে থাকে যেন। আমার উপরে চটপাট করে কোনো লাভ নেই। আমার ছেড়ে তো একদিনও চলবে না এই লাহিড়ী। চলবে, সব চলবে। ভাত ছড়ালে কাকের অভাব হয় না। হাড়িতে আর কটা ভাত আছে সেটা বোধহয় মনে নেই, তাই এত বড় বড় কথা। লাহিড়ী বাবু, আমি চললাম। আবার কি কিছু গন্ডগোল হয়েছে? আসলে আপনি হয়তো জানেন না, আমার একটু গান শোনার বদ অভ্যাস আছে। সেটা আপনার ঘর থেকে গানের আওয়াজ শুনে আমরা বুঝে গেছি। ও তাই বুঝি? তা আমার সমস্ত রেকর্ডস থাকে এই আলমারিটায়। চাবিটা ওই সুরূপার শাড়ির আঁচলেই বাঁধা থাকে। প্রতিদিন সকালে চা দিতে এসে ওই আলমারি খুলে আমাকে আমার পছন্দের রেকর্ডস নামিয়ে দেয়। ও, সুরূপাদি ওই চাবিটা হারিয়ে ফেলেছে বুঝি? না, ঠিক হারায়নি। কোথায় রেখেছে মনে পড়ছে না। তো চাবিটা সুরূপাদির কাছে থাকে কেন? আগে আমার কাছেই থাকতো, বয়স হয়েছে তো কোথায় রাখি মনে থাকে না। সুরূপাকে প্রতিদিন চাবি খুঁজতে হতো, তাই ওই চাবিটা এখন ওর কাছে রাখি। সকালে চা দিতে এসে সারাদিন আমি যা শুনবো নামিয়ে দেয়, আগের দিনের রেকর্ডস গুলো উঠিয়ে নেয়। ঠিক আছে, আমরা এখন আসি লাহিড়ী বাবু, চিন্তা করবেন না, সুরূপাদি চাবি ঠিক খুঁজে বার করবে। ও হ্যাঁ, কাল রাতে তো আপনার ছেলে এসেছেন। সুনির্মল এসেছে তাই বুঝি? আসবে হয়তো ঘুম ভাঙলে। ঠিক আছে, আসছি আমরা। আশা করি দিনটা ভালোই যাবে। এই বাচ্চু, বিচ্ছু, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নে, বেরোতে হবে। সারাদিন আজ অনেক কাজ। আমরা কোথায় যাচ্ছি গো মাটুলদা? নিতাই পালের বাড়ি। বারবার এবার আমি ওনাকে বলেছিলাম এবছর ওই লাহিড়ীদের প্রতিমা বানাতে হবে না। কেন? লাহিড়ী বাড়ির দুর্গা প্রতিমা প্রতি বছরই তো আপনাদের পরিবারই তৈরি করে। নিতাই বাবুকে তাহলে আপনি প্রতিমা বানাতে বারণ করেছিলেন কেন? না মানে লাহিড়ী বাবুদের এখন যা অবস্থা, তাতে টাকা পয়সা বুঝতেই তো পারেন। প্রতিমা বানিয়ে আমাদের সংসার চলে, খেটে খুটে টাকায় যদি না পাওয়া যায়। তাছাড়া লাহিড়ী বাবু। আচ্ছা, ওই নিতাই বাবু মারা গেলেন কি করে? ওই তো দেখেন না, ওইখানে সেদিন এক মনে প্রতিমা করছিলেন। সেদিন বিকেল করিয়ে সন্ধে হয় এমন সময় লাহিড়ী বাবু আর ভট্টাচার্য মশাই এলেন। তাহলে নিতাই, প্রতিমা তুই শেষ পর্যন্ত বানিয়েই ফেললি। কি যে বলেন, আপনাদের বংশের এতদিনের পুজো, আমাদের পূর্বপুরুষ বাপ ঠাকুরদার এতদিনের কাজ কি করে বন্ধ হয়ে যায় বলেন তো? বানাচ্ছিস বানা, টাকা পয়সার কি হবে জানি না। নিতাই তো ঠিক কথাই বলেছে লাহিড়ী মশাই। তাছাড়া টাকা পয়সার জন্যই তো শুধু নিতাই লাহিড়ী বাড়িতে ঠাকুর বানায় না। কি নিতাই? থামুন তো আপনি। এই লাহিড়ী বাড়ির পুজো না হলে আপনারও যে গ্যাট ভরবে না। নিতাই, প্রতিমা করছো গড়, টাকা পয়সা নিয়ে কাঁদুনি গাইতে পারবে না, এই বলে দিয়ে গেলাম। চলুন ভট্টাচার্য মশাই। ওনারা বেরিয়ে যাবার একটু পরেই চিৎকার। বাইরে বেরিয়ে দেখি। কি দেখলেন? উনি উঠোনে লুটিয়ে পড়েছেন। প্রথমে কিছুই বুঝতে পারিনি, আমার ছেলেটাই প্রথম দেখলো। ওর পায়ে তার মানে উনি কোন? তার মানে নিতাই বাবু সাপের ছোবলে মারা গেলেন। ও যা কিছু করতে পারলো না গো। সবকিছুই কেমন যেন গোলমাল হয়ে গেল, তাই না মাটুলদা? সেটা কি তুই এতক্ষণে বুঝলি রে? বাটুলদা, ওই লোকটা। তোরা ঠিক বলছিস তো? এই লোকটাই সেই মাঝি? হ্যাঁ মাটুলদা, এই লোকটাই। সুরূপাদি ওকে কি বলছে? অনেকগুলো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে রে। কি কি প্রশ্ন মাটুলদা? লাহিড়ী বাবু যে বলেছিলেন নিতাই পাল খুন হয়েছে, কিন্তু ওর বউ তো বলল
ও সাপের কামড়ে মারা গেছে। এ ঠিক কথা বলল। কে? লাহিড়ী বাবু নাকি নিতাই পালের বউ? একটা স্বাভাবিক মৃত্যুকে খুন কেন বললেন লাহিড়ী বাবু? কেন? আর কি? সব থেকে বড় রহস্যটা হলো পুরনো পেপারগুলোতে সোনার উপর দরের জায়গাটা আলাদা করে পেন দিয়ে গোল করা কেন? প্রত্যেক দিন একইভাবে কেন? আর বাটুলদা, আমরা এই ঘরে ঢুকতেই ওই ইটের ঢেলাটার সাথে যে কাগজটা জানালা দিয়ে ছুঁড়েছিল, কে? আর একটা ব্যাপার লক্ষ্য করেছিস? কি গো? লাহিড়ী বাবুর রোজ গান শোনার অভ্যেসটা। কেন? গান শুনতে পারে না? শুনতে পারবে না কেন? কিন্তু উনি বলেছিলেন রোজ একই গান শোনেন না। আমরা কিন্তু ওনার ঘর থেকে রোজ একই গানেরই আওয়াজ পাই। তো ঠিকই তো বাটুলদা। আচ্ছা বাটুলদা, সুরূপাদি ওই লোকটার সাথে কি কথা বলছিল বলো তো? আর সুদর্শন বাবুর ছেলে সুনির্মল বাবু কলকাতা থেকে ছেলে এলো বাড়ির পুজোয়, অথচ বাবাই জানে না। সুনির্মল বাবুই বা কেন সুদর্শন বাবুর সাথে দেখা করলেন না? কেন? আর ভট্টাচার্য মশাইয়ের খুনটা, ওটাও খুন তো নাকি? বাচ্চু বিচ্ছু, তোরা ঘরে থাক, আমি একটু আসছি। যা গেল, সব জায়গায় খুনকে স্বাভাবিক মৃত্যু বলে চালানোর চেষ্টা হয়, আর এখানে তো উল্টো কেস। মাথাটা কেমন যেন ভো ভো করছে রে বাচ্চু। সুপ্রভাত লাহিড়ী মশাই। সুপ্রভাত। এত সকাল সকাল বিশেষ কোনো কারণ আছে নাকি? সব কারণের উত্তর দিতেই তো এলাম। মানে? আগে তোমরা বসো, তারপর শুনি কি বলছো। এখনো বুঝি আলমারির চাবিটা সুরূপাদি খুঁজে পাননি? আলমারির চাবি? না না, মানে হ্যাঁ, মানে পেয়েছি তো। তাহলে আজও দেখছি সেই একই রেকর্ড বাজিয়ে গান শুনছেন। একই গান? না মানে আসলে এই এই গানটা আমার বড় ভালো লাগে জানো। আর কত মিথ্যে বলবেন দাদা বাবু? এই নিন চাবি। এত বড় সাহস সুরূপা তোমার! আমার সঙ্গে তুমি? আলমারিটা আপনি খুলবেন না আমি? বাটুল বাবু, ভুলে যাবেন না, আপনাকে কিন্তু আমি এ বাড়িতে ডেকে এনেছি। সেটা নিজের স্বার্থে। খুলুন আলমারিটা, খুলুন, নয়তো। তোমরা সবাই এই বুড়ো লোকটাকে না। আলমারিতে তো একটা রেকর্ডও দেখতে পাচ্ছি না। রেকর্ড থাকলে তো দেখবি। তাহলে মা দুর্গার গয়নার বাক্সটা বার করুন, করুন। বাটুল বাবু, আমার এই লাহিড়ী বাড়ির এতদিনের সম্মান সব এখন আপনার হাতে। গয়নাগুলো যখন বিক্রি করছিলেন তখন মনে ছিল না? মানে বাটুলদা, ও বাটুলদা একটু খোলসা করে বলো না। এই লাহিড়ী বাবু প্রতিদিন ওই নীলুকে দিয়ে খবরের কাগজ আনাতো, খবর পড়বার জন্য নয়, বাজারে সোনার দাম বাড়লো না কমলো সেটা জানবার জন্য। ও তাই প্রত্যেকটা পেপারেই ওই জায়গাটা গোল করে দাগানো। তারপর মনের মতো দাম পেলে দুর্গা মায়ের গয়না ওই নীলুকে দিয়েই শহরে পাঠাতেন বিক্রি করবার জন্য। নীলু এই কাজের জন্য বিক্রি 10% পেত। তাহলে এত গুরুত্বপূর্ণ আলমারির চাবিটা হারিয়ে গেল? চাবি হারায়নি, দেখলি না চাবিটা ছিল সুরূপাদির কাছে। লাহিড়ী বাবুর ছেলে সুনির্মল আসবার পরেই সুরূপাদি চাবিটা গোপনে নিজের কাছে নিয়ে রাখে। সেদিন সকালে সুরূপাদি আর লাহিড়ী বাবুর ঝগড়াটা মনে আছে? এত বড় সাহস!
সব কটাকে বাড়ি থেকে বার করে দেব। এই লাহিড়ী বাড়িতে এখনো আমার কথাই শেষ কথা, এটা মনে থাকে যেন। কারণ এ সব কিছুই সুরূপাদি জানত। সুনির্মল এসে পড়েছে বাড়িতে, ও দুর্গা মায়ের এই অলংকারের বাক্স দেখতে চেয়ে সুরূপাদিকে চাপ দিচ্ছিল। সুরূপাদি ভাবল সুনির্মল সব জানতে পারলে গন্ডগোল, তাই চাবিটা লুকিয়ে রাখে। লাহিড়ী বাবুও চাবি পাবেন না। সুনির্মলও বাবার উপর রাগ করবে ঠিকই, কিন্তু আলমারিটা ভাঙবে না। আর কোনো রকমের প্রতিমা এনে যা গয়না আছে আর কিছু নকল গয়না দিয়ে পুজোর 4টে দিন কোনো রকমে পার করতে পারলেই কেল্লা ফতে। কি সুরূপাদি, মনে আছে সেদিন আপনি লাহিড়ী বাবুকে কি বলেছিলেন? হাড়িতে ভাত থাকলে তো ছড়াবেন। হাড়িতে আর কটা ভাত আছে সেটা বোধহয় মনে নেই, তাই এত বড় বড় কথা। হাড়ি মানে এই বাক্সটা, আর ভাত হলো মায়ের গয়নাগুলো। আপনি জানতেন বাক্সে গয়না প্রায় নেই, সব বিক্রি হয়ে গেছে। তাই আমি জানতে পারলে বিপদ, সুরূপাও ছাড় পাবে না, তাই নিজে ভয় পেয়ে চাবিটাই লোপাট করে দিল। আর ওই খুন দুটোর পেছনেই এই লাহিড়ী বাবু। যে সাপের কামড়ে নিতাই পাল মারা গেছে সেদিন, সেই সাপটা জোগাড় করে দিয়েছিল ওই নীলু, আর ওখানে নিয়ে ছেড়ে দিয়েছিলেন লাহিড়ী বাবু। হ্যাঁ লাহিড়ী বাবু, একদম ঠিক। আর ভট্টাচার্য মশাই সব জানতেন, নিজের স্বার্থে চুপ করেছিলেন, কারণ সেই গয়না বিক্রির ভাগ। কিন্তু নিতাইকে মরতে হলো কেন? কারণ উনি প্রতিমা বানাচ্ছিলেন। বানালেই সারা গ্রামে রটে যেত লাহিড়ী বাড়িতে পুজো হচ্ছেই। কি লাহিড়ী বাবু, আপনি তো চাইছিলেন না এবার পুজোটা হোক? চাইবেন কি করে? দুর্গা মা ঘরে আসলেই তো গয়না পরাতে হতো, তখনই তো সুনির্মল দাদাবাবু সব বুঝে যেত। তাই ভট্টাচার্য মশাই যখন নতুন করে প্রতিমা তৈরির ব্যবস্থা করেন, তখন তাকেও ওই নীলুকে দিয়ে মেরে ফেলতে হলো। আমাকে আপনারা ক্ষমা করে দিন, বাঁচান, আমাকে বাঁচান। ওই ভট্টাচ মশাই সোনা বিক্রির ভাগ তো পেতই, আবার পুজো করে মোটা টাকা দক্ষিণের লোভটাও ছাড়তে পারলো না। 1 টাকা 2 টাকা করে 4 দিনে তো কম টাকা পড়তো না। সব কটা স্বার্থপর। বাঁটুলদা, আমাদের ঘরের ওই চিঠিটা সরে যাও। এটা কি? ওটা সুনির্মল বাবুকে ভয় দেখানোর জন্য ছিল। বেশি বুদ্ধি খরচা করবেন না। দরজার সামনে রাতে রিক্সা দেখে নীলু ভেবেছে সুনির্মল এসেছেন, আর সুরূপাদি জানালা দিয়ে নীলুকে ভুলটা ধরিয়ে দিতেই পরের দিন মাঝি সেজে বাচ্চু বিচ্ছুকে মাঝ নদীতে ছেড়ে দিল, যাতে আমরা ভয়ে গ্রাম ছাড়ি। গঙ্গা আমার মা। তাহলে আপনারা মজা করুন, আমি চললাম। কি সুরূপাদি? মানে ওই মাঝি নীলু? হ্যাঁ, ওই মাঠের ধারে তোরা নীলুর সাথেই কথা বলতে দেখেছিস সুরূপাদিকে। বিশ্বাস করুন, আমি সব জানতাম ঠিকই, কিন্তু সোনা বিক্রির 1 টাকাও আমি নিতাম না। সেটাও নিজের স্বার্থে, কারণ আপনি জানতেন সোনা দানার বিশেষ নেই। লাহিড়ী বাবুরও বয়স হয়েছে। সুনির্মল কোনোদিন শহর ছেড়ে গাঁয়ে এই বাড়িতে এসে থাকবে না। লাহিড়ী বাবুর মৃত্যুর পর আপনি হবেন লাহিড়ী বাড়ির একচ্ছত্র অধিপতি। ছি ছি সুরূপাদি, ছি। বাটুল বাবু, ওই নীলুটাকে ও এতক্ষণে হাজতে চালানো হয়ে গেছে। যদি কিছু মনে না করেন, এই লাহিড়ী বাড়ির এতদিনের ঐতিহ্যের কথা মনে রেখে এই ব্যাপারগুলো যদি... আপনি নিশ্চিন্ত থাকুন, পুলিশকে কেন, এটা কেউই জানবে না। বাঁটুলদা, আমি একটা জিনিস বুঝতে পারছি না গো, সুদর্শন বাবু আমাদের ফোন করে ডেকে আনলেন কেন? মৃত্যু ভয়ে ওই নীলু কিছুতেই বিশ্বাস করছিল না যে গয়নার বিশেষ নেই। তবে সুনির্মল বাবু, আমি চুপ থাকবো একটা শর্তে। বলুন।
এই লাহিড়ী বাড়ির দুর্গাপুজোটা আপনাকে করতে হবে, আর আমরাও থাকবো এই পুজোতে। নিশ্চয়ই নিশ্চয়ই।